দেখো, ত্রিকোণমিতির এই সব অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে কিছু জিনিস জানতে হবে, মানে পূরক কোণের কথা জানতে হবে। পূরক কোণ বা জানতে হবে সাইন থেকে কস, ট্যান থেকে কট বা কট থেকে ট্যান, কোসেক থেকে সেক, সেক বা সেক থেকে কোসেক কীভাবে পরিবর্তিত হয়, এটা তোমাকে জানতে হবে। এটার সিম্পল একটা নিয়ম আছে, সেটা একটু দেখে নাও। সেটা হলো সাইন 90 ডিগ্রি ইন্টু এন মাইনাস থিটা। এটা হচ্ছে সূত্র। মানে কি, সাইনের জায়গায় তুমি ট্যানও লিখতে পারো, কসও লিখতে পারো, কটও লিখতে পারো, যা খুশি লিখতে পারো। তোমাকে এখানে মাথায় রাখতে হবে, এই যে আমরা এন বলেছি, এন এন মানে গুণ আকারে আছে, এটা নাম্বার, এন মানে হচ্ছে নাম্বার। এই নাম্বারটা যদি ইভেন হয় তাহলে নো চেঞ্জ, অর থাকলে চেঞ্জ। অর্থাৎ ইভেন বলতে কি, ইভেন বলতে হচ্ছে 2, 4, 6 এগুলো থাকলে হচ্ছে নো চেঞ্জ। অর্থাৎ যদি এখানে সাইন থাকে তাহলে এখানেও সাইন হবে, যদি এখানে কস থাকে এখানে কস হবে। আর যদি অড হয় 1, 3, 5, 7 এনের জায়গায়, তাহলে কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে কস হবে, ট্যান চেঞ্জ হয়ে কট হবে। দেখো কী কী চেঞ্জ হচ্ছে এটা একটু দেখে নাও। সাইন থেকে কস হবে, কস থেকে সাইন হবে, কোসেক থেকে সেক হবে, সেক থেকে কোসেক হবে, ট্যান থেকে কট হবে, কট থেকে ট্যান হবে। যদি যদি অড হয়, এন সংখ্যাটা যদি অড হয়, আর যদি ইভেন হয় তাহলে যেটা থাকবে সেটাই হবে। বোঝা গেল? এবার একটা উদাহরণ দেখে নাও। বলেছে সাইন 80 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি সমান সমান কত? সাইন 80 ডিগ্রি মানে কি, সাইন 90 ডিগ্রি ইন্টু 1, 1 মানে কি একটা 90, 90 থেকে 10 বিয়োগ করলেই তো হচ্ছে। আমাকে মেন কথা হচ্ছে এখানে জানতে হবে যে আমাকে এই 80 ডিগ্রিটা আনতে হবে, 90 থেকে বিয়োগ করে অথবা যোগ করে আমাকে 80 ডিগ্রি আনতে হবে। বোঝা গেল? তাহলে আমরা এটাকে লিখতে পারি 90 ডিগ্রি ইন্টু 1, মানে 90 ডিগ্রি গুণ করলাম, -10 করলে কত হচ্ছে 80 ডিগ্রি। এবার যখন এখানে অড সংখ্যা আছে তখন আমরা দেখো সাইনটা চেঞ্জ করলাম, সাইন চেঞ্জ করে কী করলাম, সাইনটাকে কস করলাম। আর কোন ডিগ্রিটা বসবে, যেটা বিয়োগ করব সেটা এখানে বসবে, কোন ডিগ্রিটা বসবে যেটা বিয়োগ করবো সেটা এখানে বসবে। যদি আমি এখানে করতাম 90 ডিগ্রি ইন্টু 2, তাহলে কত হলো 180 ডিগ্রি। 180 থেকে কত বিয়োগ করলে 80 বেরোবে, -100 বিয়োগ করলে 80 বেরোবে। তাহলে দেখো এখানে 2 করেছিলাম, 2 কি ইভেন সংখ্যা, তাহলে আমরা এখানে লিখতাম সাইন 100 ডিগ্রি, যেটা বিয়োগ করবো সেটা লিখতে হয় সাইন 100 ডিগ্রি। একই রকম দেখো ট্যান 120 ডিগ্রি সমান সমান কত, তখন আমরা লিখেছি 90 ডিগ্রি ইন্টু 2, কারণ 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে 120 ডিগ্রিতে, 2 গুণ করে নিলাম, 90 ডিগ্রি ইন্টু 2, তাহলে কী হচ্ছে, 2 দেখো ইভেন সংখ্যা, 90 দুগুণি 180, 180 থেকে 60 বিয়োগ করলেই 120 ডিগ্রি হচ্ছে। তাহলে ট্যান 60 ডিগ্রি, কারণ কি এটা ইভেন সংখ্যাতে নো চেঞ্জ। আচ্ছা, আমি এখানে কিন্তু শুধু বিয়োগের কথা বলছি, আমরা কিন্তু এখানে যোগও করতে পারি। কীভাবে যোগ করতে পারি দেখো, শুধু বিয়োগ করেই না, যোগ করেও হবে। আমরা এটা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 90 ডিগ্রি যখন লিখছি মানে কি এর মধ্যে 1 গুণ আছে, যখন এটা অড সংখ্যা হয়ে যাচ্ছে তখন আমরা কট কট 30 ডিগ্রিও আমরা এটাকে লিখতে পারি। এটা আমি বলতে ভুলে গেছিলাম, হয় প্লাস করে অথবা মাইনাস করে আমরা এটাকে বের করতে পারি। ঠিক আছে, এবার আমরা আমাদের অঙ্কে ফিরে আসি। দেখো এখানে সাইন 43 ডিগ্রি আছে, আমি যদি নিচে উপরে কাটতে চাই তাহলে সাইন 43 ডিগ্রি যখন আছে, হয় উপরেরটাকে চেঞ্জ করব না নিচেরটাকে চেঞ্জ করব। আমি ভাবলাম নিচেরটাকে চেঞ্জ করব। তাহলে কি হচ্ছে দেখো, কস 47 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি 47টাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। যখন 90 ডিগ্রি থাকবে তখন ভেবে নেবে 1 গুণ আছে, আর 1 হচ্ছে একটি অড সংখ্যা। কস থেকে কী চেঞ্জ হচ্ছে, এটা সাইন চেঞ্জ হচ্ছে, যেহেতু অড আছে তা সাইন 43 ডিগ্রি হচ্ছে আমাদের কসের মান বেরিয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো সাইন 43 ডিগ্রি বাই সাইন 43 ডিগ্রি লিখতে পারি, প্লাস কস 19 ডিগ্রি, কস 19 ডিগ্রি। এবার আমরা ধরো সাইনটাকে চেঞ্জ করব, সাইনটাকে চেঞ্জ করলে ধরো
তা কী লিখতে পারি, সাইন 71 ডিগ্রি আছে, তাহলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস 19 ডিগ্রি। 90 থেকে 19 বিয়োগ করলে কত হচ্ছে 71। দেখো অড সংখ্যা আছে, তাহলে কসটা কী হবে, এই কসটাকে সাইনটাকে চেঞ্জ করছি, সাইনটা কী হবে, এটা কসে পরিণত হয়ে যাবে, কস 19 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কস 19 ডিগ্রি লিখতে পারি, কস 19 ডিগ্রি লিখতে পারি। এবার দেখো মাইনাস 8 কস স্কোয়ার 60 ডিগ্রি, কস স্কোয়ার 60 ডিগ্রি, 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত, হাফ, কস 60 ডিগ্রির মান হাফ, তার স্কোয়ার অর্থাৎ ইন্টু হাফ তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। এবার আমরা কাটাকুটি করব, দেখো এটা কেটে 1, এটা কেটে 1, মাঝখানে প্লাস, মাইনাস 8 গুণ 1, 2 স্কোয়ার 4, 4 দিয়ে 8কে কেটে 2, তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো দেখো, আলটিমেটলি আমাদের দাঁড়ালো 1 আর 1 2 মাইনাস 2, তাহলে সমান সমান কাটাকুটি করলে কত হচ্ছে 0। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো অপশন নম্বর এ। ঠিক আছে, তোমাকে সাইন চেঞ্জ করাটা শিখতে হবে এটার মাধ্যমে, হয় প্লাস নয় মাইনাস করে। ঠিক আছে, বোঝা গেল?